আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগে। তো আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো আমরা গত এপ্রিল মাসের 12 তারিখ গিয়েছিলাম শাহ সলমন ন্যাংটার আখড়াতে। সেটি ছিল বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অন্তর্গত গোলাপনগর। তো সেখানে যাওয়ার পথে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। সেটি হলো বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে সকল বিদেশি ভাই বোনেরা এবং কর্মীরা যেখানে আছেন, এটি হলো তাদের থাকার জায়গা। এটি ছিল অনেক বিশাল বিশাল উঁচু উঁচু বিল্ডিং। এটি খুব দেখতে জোশ লাগতেছিল, আমার কাছে খুব ভালো লাগতেছিল। এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তো এখানে গেলে আসলে দেখা যাবে যে সেখানে শুধু রাশিয়া বাংলাদেশের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হচ্ছে। এটি আমাদের বাংলাদেশের বিশাল একটি প্রকল্প। তো এটি যদি চালু হয় তবে বাংলাদেশের লোডশেডিং একদম দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু রাশিয়ান। এখানে গেলে একমাত্র বোঝা যাবে যে কত পরিমাণ বিদেশিরা বাংলাদেশে কাজ করতে এসেছে। বিদেশিরা এখানে থাকার জন্য বাংলাদেশের পক্ষ থেকে এই বিল্ডিংগুলো তৈরি করে দেওয়া হয়েছে। এটি একদম আপনার এয়ার কন্ডিশন যুক্ত বিল্ডিং, মানে প্রতিটা রুমের সাথে একটা করে এয়ার কন্ডিশন আছে। তো যাওয়ার পথে আমি একটু ভিডিও করে নিলাম। এখানে একটি বড় বাজার আছে, সেই বাজারে শুধু রাশিয়ান। সেখানে গেলে বোঝা যাবে যে একমাত্র এটা মনে হয় বিদেশিদের এক টুকরো বাংলাদেশ। তো এই যে গাড়িতে করে আমরা যাচ্ছি, এই যে সবাই আমরা গাড়িতে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের সাথে আছেন আমাদের নাসির চাচা। তো আমরা মোট 11 জন গিয়েছিলাম। সেখানে যাওয়ার পথে অনেক মজা করছিলাম, আর আমি রাস্তার পাশে এবং রাস্তা সহ সকল ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছিলাম। তো সব মিলিয়ে আমার কাছে এই জার্নিটা ছিল একদম আনন্দময়, খুব সুন্দর। তো আজকের ব্লগটি এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।